মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা এই করে যে খাবার দাবারের দাম একটু কমে জানো। আচ্ছা, খামারিরা যদি খাবার কমে কিনতে পারে তখন দেখা যায় তারা একটু কমে বিক্রি করতে পারবে। আমাকে বড় গরুর মন আসতে দেখা গেল 20-25 হাজার টাকা, আর ছোট গরু জাগে এগে মন আসতে 30-35-40 হাজার টাকা। খামারিরা সঠিক মূল্য না পাইলেও তো গরুর চাহিদা ভবিষ্যতে আমাদেরও কমে যাবে, তখন তো আরো দাম হয়তো বাড়িয়ে যাবে। তখন হয়তো ইলিশ মাছের মতো 2000 টাকা কেজিতে খাইতে হবে। জি জি, খাদ্য খাবারের দাম বেড়ে গেছে, তাছাড়া খরচ বেশি তাদের। আচ্ছা, এটা কি খামারি কোনো পক্ষে দায়ী আছে নাকি? আমারই দায়ী না। কিনতে গেলে আপনার 2200 টাকাতে কিনতে হয়। আচ্ছা আচ্ছা, একটা গমের কিনতে গেলে 3000 টাকা লাগে। আচ্ছা। এই হিসেবে আমাকে সব মানে আপনার লস হচ্ছে কেন ভাই? লস হচ্ছে অনেক খরচ, খাবারের খরচ, প্রচুর খরচ। দেখলাম তারা বলতেছে কি দাম বেশি, আর আপনারা যারা বিক্রি করতে আসছেন তারা বলতেছেন দাম কম। আসলে এই দাম যা বলছে পুরো লস। দামের আর কেমন দাম হয়েছে? 3 লাখ, 2,80,000। দর্শক বন্ধুরা, ফয়লা হাটের এই সাইডটাতে শুধুমাত্র বড় গরু, যেসব গরু আসলে প্রান্তিক খামারিরা লালন পালন করছে দীর্ঘ যাবৎ, শখের বসে বড় বড় গরু তৈরি করছেন, সেই গরুগুলো কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। এদিকে প্রচুর গরু রয়েছে, তো আমরা একটু এই গরু সম্পর্কিত ধারণা দিব আপনাদের, এবং এখানে ক্রেতাদের চাপ কতটা একটু জানবো। তো আমরা দেখতে পাচ্ছি এই যে গরুটি, এই গরুটি একজন প্রান্তিক খামারি শখের বসে লালন পালন করেন। আমরা একটু ভাইয়ের সাথে কথা বলি। ভাই ভালো আছেন? হ্যাঁ, ভালো আছে। আচ্ছা, আপনার বাসা কোথায়? ফকিরহাট, বানিয়াখালী গ্রাম। আচ্ছা আচ্ছা, তো আপনি এই যে গরুটা কতদিন যাবত আসলে লালন পালন করেন? 3 বছর 6 মাস। 3 বছর 6 মাস। কত টাকাতে কিনেছেন এটা 3 বছর আগে? এটা কিনা না, এটা আমার বাড়ির বাচ্চা। আচ্ছা, তো এর পিছনে 3 বছরে আপনার কেমন টাকা খরচ হয়েছে? ধরেন ডেলি 600 টাকা করে। আনুমানিক কত টাকা খরচ হয়েছে 3 বছরে? দেখা গেল প্রায় 70-80 হাজার টাকা খরচ। 70-80 হাজার টাকা খরচ হয়ে গেছে 3 বছরে। আচ্ছা, তো আপনার এই গরুটার এখন আনুমানিক ওজন আছে কেমন? 13 মণ, 13.5 মণ। শুধু মাংস? হ্যাঁ। আচ্ছা, এই গরুটার দাম চাচ্ছেন কত? 5 লাখ। 5 লক্ষ টাকা দাম চাচ্ছেন। আচ্ছা, তো কেমন আসলে ক্রেতাদের কাছ থেকে আপনি মূল্য পাচ্ছেন, মানে কেমন দাম বলতেছে? দাম যা বলছে পুরো লস। দামের আর কেমন দাম হয়েছে? 3 লাখ, 2,80,000, 3 লাখ এরকম দাম বলছে। এরকম দাম বলছে, তো এই দামে বিক্রি করলে তো আপনার লস হবে না? বিশাল লস। আচ্ছা, তো আপনার নিয়ত আছে কেমন, কত টাকা হলে বিক্রি করবেন? আমরা 4 বা 3,70,80 এরকম হলে। আচ্ছা, আমরা একটু এদিকে জনগণ আছে, অনেকেই দেখছে, আপনাদের কাছে এই গরুটা কেমন লাগতেছে? খুব ভালো, সুন্দর লাগতেছে। আচ্ছা আচ্ছা, তো এই যে গরুটা 13 মনের গরুটা ভাই বললে 5 লক্ষ টাকা, তা আসলে কি সে বেশি বলছে নাকি কম বলছে? না, দাম ঠিকই বলিছে, কিন্তু অত তো বিক্রি হবে না। হবে না, কারণটা হচ্ছে কি বিক্রি না হওয়ার কারণ কি বলেন তো? অনেক গরু উঠেছে, চাহিদা কম, এর জন্য কাস্টমার ক্রেতা। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো মোটামুটি তার ন্যায্য দাম সে বলছে না? যদি এই দামে বেচতে পারে তাহলে সে টিকে থাকতে পারবে, অথবা সে তার গরু লালন পালনের শখ একেবারে শেষ হয়ে যাবে। তো ভাই, আমরা ঘুরলাম এবং দেখলাম তারা বলতেছে কি দাম বেশি, আর আপনারা যারা বিক্রি করতে আসছেন তারা বলতেছেন দাম কম। আসলে এই মাঝখানে ঘটনা আমাকে বড় গরুর মন আসতে দেখা গেল 20-25 হাজার টাকা, আর ছোট গরু জাগে এগে মন আসতে 30-35-40 হাজার টাকা পড়ে যাচ্ছে। এই জন্য সেটা বুঝতে পারছি, কিন্তু আমার প্রশ্ন হলো যে যারা কিনতে আসছে তাদের কাছে দাম বেশি মনে হচ্ছে, আর যারা বিক্রি করতে, আপনারা যারা বিক্রি করতে আসছেন তাদের কাছে দাম কম মনে হচ্ছে কেন ভাই? কেন, আমি যে গরুটা ইচ্ছা আছে যে 4 লাখ বিক্রি হবে, গরুটা বিক্রি হচ্ছে এখন 2,80,000, 3 লাখ টাকা বলতে, তাই আমাদের লস তো অবশ্যই হবে। মানে আপনার লস হচ্ছে কেন ভাই? লস হচ্ছে অনেক খরচ, খাবারের খরচ, প্রচুর খরচ। খাবারের দাম হওয়ার কারণে 80 টাকা খাবারের কেজি, সোয়াবিনের কেজি 80 টাকা। এর জন্য মূলত আপনাদের সমস্যা হচ্ছে। অবশ্যই সমস্যা। খাবারের দাম কমলে আশা করতেছেন যে কিছু খাবার দাম কমলে গরু বিক্রি করে ভালো হবে, এবং যারা কিনবে তারা সাশ্রয় মূল্যে কিনতে হবে। আচ্ছা ভাই, ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা কিন্তু আরেকটি সুটাম দেহের শাহিওয়াল গরু দেখতে পাচ্ছি, যেগুলো হচ্ছে মূলত হচ্ছে খামারিরা, প্রান্তিক খামারিরা কিন্তু এই গরুগুলো লালন পালন করছে, এবং তারা আজকে হাটে নিয়ে আসছে। তো হাটে আসলে তাদের সারা পাচ্ছে কেমন, আমরা একটু তাদের সাথে কথা বলে জানবো, এবং কত মূল্যে আসলে গরুটি বিক্রি করবেন। দাদা ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। আচ্ছা দাদা, আপনার বাসা কোথায়? আমার বাসা রূপসা থানা, আনন্দনগর গ্রাম। এখান থেকে এখানে গরু নিয়ে আসছেন? জি। কয়টা গরু আনছেন? আনেছি 4টে গরু। 4টা। আপনি কি খামারে লালন পালন করেন? হ্যাঁ, খামার লালন পালন। আচ্ছা, আমরা যেটা দেখতে পাচ্ছি এটা মনে হয় আপনার সবথেকে বড় গরু নাকি? হ্যাঁ, এটা আমার বড়। আচ্ছা, তো এই গরুটা আনুমানিক ওজন আছে কেমন? ধরেন 7.5 মণ ওজন। 7.5 মণ। এই গরুটা মূল্য চাচ্ছেন কত আপনি? আমি চাইছি 2,45,000। 2,45,000। তো কেমন দাম দর বলতেছে আপনার সকাল থেকে? 180, 85,
70। এরকমই বলে? হ্যাঁ। আচ্ছা, তো আপনার ওই দামে বিক্রি করলে কি লস হবে নাকি? হ্যাঁ, এই দামে বিক্রি করলে 220-এর কম বিক্রি করলে তো লস হবে। আচ্ছা, আচ্ছা, একটা আচ্ছা। গরুর 700-800 আচ্ছা, টাকা। এদিকে আমরা একটু সরকারের কাছে জানবো যে ভাই আসলে উনি যে দামটা বলতেছে এটা কি লিগ্যাল নাকি আনলিগ্যাল? লিগাল দাম বলতে কি বলবো? লিগ্যাল দাম বলছে, কিন্তু উনি মূল্যটা পাচ্ছে না কেন বলেন তো? মূলত এখন পাচ্ছে না কেন, এরা তো খরিদ্দাররা এরা এই দাম বলছে না ঠিকঠাক। আবার আমরা খরিদ্দারদের সাথে কথা বলছি, তারা বলতেছে গরুর দাম বেশি। আবার খামারিদেরও কম দামে বিক্রি করলে লস হচ্ছে। লস হচ্ছে। তাহলে এখানে দায়ী কারা বলেন তো? দায় হচ্ছে আপনার এই যে আমরা যে সব মাল যে কিনি, একটা বসি কিনতে গেলে আপনার 2200 টাকাতে কিনতে হয়। আচ্ছা, আচ্ছা। একটা গমের কিনতে গেলে 3000 টাকা লাগে। আচ্ছা। এই হিসেবে আমাকে সবকিছু করতে গেলে আমাদের মানে আপনারা বলতেছেন আপনাদের যে খাবারের দাম বেশি হওয়ার কারণে এবছর গরুর দামটা বেশি, তাই বলতেছেন? তো খাবারের দাম যদি কমে সেক্ষেত্রে আপনারা মনে করছেন গরুর দামও কমে যাবে, তাই তো? হ্যাঁ, আচ্ছা, সবারই একই প্রশ্ন। তো দাদা আসলে আপনি এই গরুটি কত হলে বিক্রি করতে পারবেন? আমি 2,20,000 হলে বিক্রি করবো, আমার একটা টার্গেট আছে। আচ্ছা, আচ্ছা। তো এক্ষেত্রে আমাদের সরকার পক্ষের আমাদের সাথে সহযোগিতা করা প্রয়োজন, খাবারের দামটা কমানোর প্রয়োজন নাকি ভাই? আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। দর্শক, আরেকটি শাহিওয়াল গরু দেখতে পাচ্ছি, একজন প্রান্তিক খামারি লালন পালন করে এই হাটে আনছে। মাশাআল্লাহ অনেক সুন্দরভাবে কিন্তু সাজাচ্ছে গরুটা। তো আমরা একটু খামারির সাথে কথা বলে জানি যে আসলে গরুটা সম্পর্কে কেমন দাম চাচ্ছে। চাচা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আচ্ছা, আপনি এই গরুটা কত বছর যাবত এখানে লালন পালন করছেন? কত বছর যাবত লালন পালন করতেছেন? এ তো 2 বছর 2.5 বছর হচ্ছে। আচ্ছা, এটা কি আপনার কিনা ছিল না খামারের? কিনে দিলাম আগে, এর আমার খোসা। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। তো গরুটার দাম চাচ্ছেন কত আপনি? আর দাম হচ্ছে 2,10,000। 2,10,000। ওজন আছে কেমন আনুমানিক? ওজন ধরো 6.5 মণ। 6.5 মণ? 6.5 মণ। আচ্ছা, আচ্ছা, 6.5 মণ ওজন আছে। তো আপনি কত হলে আসলে বিক্রি করতে চাচ্ছেন? এটি 2,10,000। 2,10,000 যায় 1,90,000। 1,90,000 হলে 6.5 মণে গরু বিক্রি করবেন। তো এতে কি এই দামে বিক্রি করলে কি আপনার পোষাবে? খোসাবে আনলে না, তা বই বলে খোসাবে। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। তা আপনি কি মনে করছেন এত কষ্ট করে গরু লালন পালন করে সঠিক মূল্য কি পাচ্ছেন? না, সঠিক বলে তো পাওয়া যাচ্ছে না। আচ্ছা, আপনি মনে করছেন যে সঠিক মূল্যটা পাচ্ছেন না? না। আবার যারা ক্রেতা আছে তাদের কিন্তু মনে হচ্ছে যে গরুর দাম বেশি নাকি? হ্যাঁ, ঠিক আছে। এটাতে মনে হচ্ছে গরুর দাম বেশি আর খামারিরা বলছে লস হচ্ছে। বেশি। হ্যাঁ? তাহলে দায়ী কারা বলেন তো? খাবার আলাদা দায়ী? আচ্ছা, খাবারের দাম বাড়লে গরুর দাম কমে না? না, আচ্ছা, আমার হলো বিশ্ব দাম একটা মুড়ি 2,000 টাকা। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। দর্শক, আমরা কিন্তু ফয়লা হাটে দেখতে পাচ্ছি কিছু ক্রেতা আসছে, তাদের কাছ থেকে জানবো যে আসলে গরুর দামটা আসলে কেমন। ভাইয়া, ভালো আছেন আপনারা? ইনশাআল্লাহ ভালো আছে। আচ্ছা, আপনারা তো গরু কিনতে আসছেন কুরবানি করার জন্য, না? হ্যাঁ, হ্যাঁ। কোথা থেকে আসছেন? আমরা বাগেরহাট চুলকাটি বাজার থেকে আসছি। বাগেরহাট চুলকাটি থেকে আসছেন। তো আসলে ঘুরে কি মনে করলেন যে গরুর দাম কেমন আসলে? গরুর দাম একটু বেশি বলে মনে হচ্ছে। আচ্ছা, বেশি বলে মনে হচ্ছে। অন্যান্য বছরের থেকে অনেকটা বেশি নাকি কিছুটা? কিছুটা বেশি। আচ্ছা, আচ্ছা। তো এই বেশিটা হওয়ার কারণটা কি মনে করতেছেন আপনি? খাদ্য খাবারের দাম বেড়ে গেছে, তাছাড়া খরচ বেশি তাদের। আচ্ছা, এটা কি খামারি কোনো পক্ষে দায়ী আছে নাকি? আমারই দায়ী না, কারণ খামারিরাই প্রস্তুত করতে অনেক কষ্ট পড়ে যাচ্ছে। আমারই। আচ্ছা, তো আপনি কি মনে করতেছেন গরুর দাম আসলে কমানো সম্ভব কিভাবে? গরুর দাম কমানো এদের পক্ষে সম্ভব মনে হয় না আমার। তো আসলে কিভাবে কাজ করলে আসলে সুবিধা তারা হবে? বাজার যাচাই করে সঠিক সিদ্ধান্তে পৌঁছতে তাদের সময় লাগতেছে, আমরা সেই জন্য অপেক্ষা করতেছি। তো, খাবারের দাম কমলে মনে হয় গরুর দাম কমবে, আপনি কি মনে করেন? খাবার দাম কম দাম। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ। তো আপনাদের কি সবার কি একই মতামত? আচ্ছা, খাবারের দাম কমলে গরুর দাম কমবে? আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। ভাইয়া, আপনি তো গরু কিনতে আসছেন না? জি। তা গরু হাটে ঘুরে কি মনে করলেন গরুর দাম কেমন? গরু ফয়লার বাজার একটা বড় বাজার, এখানে পর্যাপ্ত পরিমাণে গরু উঠছে। আশা করি ইনশাল্লাহ দাম মোটামুটি একটু বেশি আছে, তারপরে হয়তো বাংলাদেশের সব জায়গায় তো গরুর দাম বেশি। জি, একটু বেশি আছে। তো এতে করে ক্রেতারা কিন্তু অনেকটা ভোগান্তিতে আছে এবং খামারিরাও লসের সম্মুখীন হচ্ছে। জি, এই মানে খাবারের দাম বেশি, তার কারণে খামারিদের দাম একটু বেশি চাচ্ছে। আচ্ছা, আচ্ছা, এবং যারা গরু কিনবে তাদের দিকেও তো তাকাইতে হবে। আচ্ছা, কারণ তারাও তো বিভিন্ন পেশাজীবীর মানুষ, তাদের তো ক্রয় ক্ষমতা থাকতে হবে, বুঝছেন? অতিরিক্ত দাম হইলে তো আমাদের কেনার পক্ষে একটু সব অসম্ভব হয়ে যায়। আচ্ছা, আচ্ছা, আমরাও আশা করি যাতে ক্রয় ক্ষমতার ভিতরে আমরা গরু কিনতে পারি, সেই আশাই আমরা করি আর কি। এবং আপনাদের মাধ্যমে যেন আমরা একটু কমে কিনতে পারি, বা তাদেরও যেন খামারিদেরও যদি হয় সমস্যা না হয়, সেই হিসাবে সব দিক খেয়াল করে আমাদের দিক খেয়াল করতে হবে আর কি। কারণ খামার যদি না টেকে তাহলে খামার না টিকলে তো দেশের খামার শিল্প নষ্ট হয়ে যাবে দিন দিন। জি। খামারিরা যদি সঠিক মূল্য না পায়, জি, জি, খামারিরা সঠিক মূল্য না পাইলেও তো গরুর চাহিদা ভবিষ্যতে আমাদেরও কমে যাবে, তখন তো আরো দাম হয়তো বাড়িয়ে যাবে। তখন হয়তো ইলিশ মাছের মধ্যে 2,000 টাকা কেজিতে খাইতে হবে। জি, জি, আচ্ছা, সেক্ষেত্রে আমাদের খামারও টিকাইতে হবে
আবার খাবারের দামও কমাইতে হবে, জি। ক্রেতারাও বাঁচবে, মোটামুটি সব দিক বিবেচনা করেই মোটামুটি আমাদের কাজ করতে হবে নাকি ভাই? যে সব দিকে খেয়াল করতে হবে, আমরা যদি কিনতে পারি আমার দিকে খেয়াল করে মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা এই করে যে খাবার দাবারের দাম একটু কমে জানো। আচ্ছা ওই খামারিরা যদি খাবার কমে কিনতে পারে তখন দেখা যায় তারা একটু কমে বিক্রি করতে পারবে, আমরাও কমে কিনতে পারবো ইনশাল্লাহ। আচ্ছা ভাইয়া, ধন্যবাদ আপনাকে। জি আচ্ছা।